مضل له ومن يضلل فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم وقال تعالى الرجال قوامون على النساء. আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মাঝে যে মহান মুনিব আমাদেরকে জুমার নামাজে একত্রিত করেছেন, সে আল্লাহর শানে আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব নারীর মর্যাদা, ইসলামী আইনে নারী অধিকার সম্পর্কে। আল্লাহ তাআলা শুরু লগ্ন থেকে দুটি জাতি সমান মর্যাদা দিয়েছেন, পুরুষ আর হচ্ছে নারী। পুরুষের আরবি হলো রিজাল, পুরুষ, আর নারীর আরবি হচ্ছে নিসা। নিসা মানে হলো মহিলা, নারী সম্প্রদায়। রিজাল মানে পুরুষ। সূরা নিসা নারীদের সম্পর্কে। কোন মানুষ যদি সূরা নিসা ভালোভাবে পড়ে, স্টাডি করে, বোঝার চেষ্টা করে, তাহলে নারী অধিকার সম্পর্কে সুন্দরভাবে জানতে পারবে। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে সৃষ্টি করেছেন মক্কা এবং তায়েফের মাঝখানে। এরপরে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হলো। তারপরে তার বাম সাইডের অংশ থেকে, বাম পাদরের আটি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে নারী সৃষ্টি, আর পুরুষ হচ্ছে দুনিয়াতে সৃষ্টি। এ কারণে নারীর চাহিদা বেশি জান্নাতে, তো এজন্য তার আশা পূরণ করা কঠিন। বহুমুখী আশা তার, জান্নাতের উপরন্ত নিয়ামতের মধ্যে তার সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার প্রথমে আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছি। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওয়াহিদা মানে আদম আলাইহিস সালাম একজন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে আদম থেকে আমি তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। তারপরে বলেছেন ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজন থেকে আমি অসংখ্য মানুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। ওয়াবাসা, বাসা মানে ছড়িয়ে দেয়া, সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এই দুজন মানুষ থেকে। পরবর্তীতে ধারা পরিবর্তন করেছেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা দুজন সুপ্রকৃতার সৃষ্টি নন। ওয়ালাকতু বিয়াদাই, আল্লাহ বলেছেন আমি আদমকে স্বহস্তে সৃষ্টি করেছি, আমার হাত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। দুইজনের পরে দুনিয়াতে আসার পরে এই যে আমরা আসলাম মা বাবার মাধ্যমে, এই দুজন মানুষ মা বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করেন নাই। এই নীতি কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীর সময়ের কথা। সেই সময়ে তার আগমনের আগের সময়কালকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ। সেই যুগের মানুষেরা আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে এবং পরকালীন জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না। ইয়াসিন সূরার মধ্যে আপনারা পাবেন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন।
আপনি সেই মক্কার মুশরিকদেরকে সতর্ক করুন। লিতুনদিরা কওমান মা উনদিরা, তাদের আগে, আপনার আগমনের আগে কোন নবী এখানে আসে নাই, কোন রাসূল এখানে আসেন নাই। দীর্ঘদিন নবী রাসূল ছাড়া 570 বছর পর্যন্ত নবী নাই। এর কারণে মানুষ কাফির, অজ্ঞতা, জাহিলিয়া, সন্ত্রাসী, সকল অপকর্মে জড়িত। এজন্য নবী আল্লাহ বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনাকে আমি কিতাব দিলাম, আল কোরআন দিলাম, লক্ষ্য হলো মানব জাতিকে আপনি অন্ধকারাচ্ছন্ন থেকে আলোতে আনবেন। ইসলাম বহির্ভূত জীবন, এটা হচ্ছে অন্ধকার, যুলুমাত। আর ইসলামী জীবনকে বলা হয় নূর, এই আলোকিত জীবন। যে মানুষটি কখনো আল্লাহর সাথে নাফরমানি করবে না, যে মানুষটি নবীর আদর্শ মেনে চলবে, পরকালীন জীবন তার সামনে, এর কারণে তিনি হবেন আদর্শবান। আল্লাহ তাআলা এই দুইজন আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে এই ধারা অব্যাহত রেখেছেন, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই দুইজনের মধ্যে দায়িত্ব দিয়েছেন কাকে? নারী আর পুরুষের মধ্যে প্রাধান্য কাকে দেওয়া হয়েছে? আমরা কোরআনকে জিজ্ঞেস করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লিল-রিজালি আলাইহিন্না দারাজা, আমি নারীর উপরে পুরুষের প্রাধান্য দিয়েছি। নারীর উপরে পুরুষ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পরিবারের প্রধান হবে একজন পুরুষ, সৎ পুরুষ, সুপুরুষ। ইনি হচ্ছেন একটি পরিবারের প্রধান। নারীকে সামনে রাখা, এটা আল্লাহ পছন্দ করেন না। তারা সহায়ক হিসাবে কাজ করবে, পুরুষের অধীন হয়ে তারা কাজ করবে। কোরআনে কারিমে বলা হচ্ছে, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা, নারীর কর্তা হচ্ছে পুরুষ। একজন মহিলা দায়িত্বশীল হলো একজন পুরুষ লোক। সূরা নিসা 34 নম্বর, 5 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা, নারীর কর্তা, নারীর পরিচালক হলেন কে? পুরুষ। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ নারীর উপরে পুরুষকে প্রাধান্য দিয়েছেন। পুরুষ তার উপার্জিত সম্পদ সেটা উপার্জন করবে এই নারীর জন্য, স্ত্রীর জন্য ব্যয় করবে। প্রধান দায়িত্বশীল পুরুষ, স্ত্রীর সকল ভরণ পোষণ, তার যা লাগবে, ঔষধ, যত কিছু প্রয়োজন হবে, এর পূর্ণ দায়িত্ব হচ্ছে একজন পুরুষের, স্বামী। আল্লাহ তাআলা নারীর কথা উল্লেখ করে বলেছেন, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। একজন সৎ নারী, একজন দায়িত্বশীল নারী, তিনি হবেন বিনয়ী, তিনি হবেন সচ্চরিত্রবান, তিনি হবেন ধৈর্যশীল। আর আল্লাহ তাআলা যা কিছু সংরক্ষণ করতে বলেছেন তার পুরুষের ব্যাপারে সতীত্ব সংরক্ষণ, একজন নারী তার সতীত্ব সংরক্ষণ করবে। সূরা নিসা 34-35 নম্বর। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে পুরুষেরা, তোমরা যদি আশঙ্কা করো নারী যদি তোমাদের অবাধ্য হয়, এই জাতীয় আশঙ্কা হয়, তাহলে প্রথমে তাকে অ্যাকশন নিও না, বরং তাকে বোঝাও। নারী যদি অবাধ্য হয়, প্রথমেই তাকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না। প্রথম কাজ হলো পুরুষের বোঝানো, স্নেহ, ভালোবাসা, বিনম্রতা দিয়ে তাকে বলতে হবে, বোঝাতে হবে। এতে কাজ না হলে পরে দ্বিতীয় স্তর হচ্ছে বিছানা আলাদা, বিছানা কিছুদিনের জন্য পৃথকীকরণ। তারপর যদি না আসে তাহলে 3 নম্বর স্তর হচ্ছে হালকা প্রহার করা যাবে।
হালকা, কোনোভাবেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মারতে আঘাত করতে অনুমতি দেননি। কোনোভাবেই আপনি স্ত্রীর গায়ে হাত তুলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আতা'নাকুম, যদি নারীরা তোমাদের বাধ্যগত হয়ে যায়, অনুগত হয়ে যায়, তাহলে তাদের উপরে বাড়াবাড়ি করো না। নারী বলল স্বামীকে, আপনি যা বলেন আমি সম্পূর্ণরূপে মানতে প্রস্তুত। এই অঙ্গীকার করার পরেও আপনি তার উপর অত্যাচার করলেন, আপনার নাম জালিম স্বামী, আপনার শাস্তি হবে ইহকালে পরকালে। আল্লাহর নবী বলেছেন, নারী যদি কোন পুরুষের ব্যাপারে বলে, স্ত্রী যদি বলে আমার স্বামী সবচাইতে ভালো মানুষ, আমার স্বামীর চাইতে ভালো স্বামী নাই, তাহলে এই সাক্ষীটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। নবী বলেন, প্রত্যেক পুরুষ যদি তার স্ত্রীর কাছে ভালো হয় তাহলে সেটা ভালো সাক্ষ্য, এটা একটি ভালো দিক। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি মন্তব্য করে। যদি বলে আমার স্বামী একাধারে নামাজি, তেলাওয়াতকারী, সত্যবাদী, সুপুরুষ, ব্যবহার ভালো, উচ্চমানের, বংশীয়, এইভাবে যদি প্রশংসা করে বাস্তবে, তাহলে এইটা আপনার জন্য সাক্ষী। জান্নাতে যাওয়ার জন্য সমাজের লোক যাই মনে করুক না কেন আপনার ব্যাপারে, আপনার সুন্দর সাক্ষী আপনার পাশে। স্ত্রী যদি বলেন আমার স্বামীর চাইতে বেহায়া স্বামী নাই, সে মিথ্যাবাদী, হিংসুক, বেনামাজি, অর্ধনামাজি, দায়িত্বহীন একজন মুসলিম, তাহলে এই সাক্ষী আপনার বিরুদ্ধে চলে যাবে। নারীর সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের আগে পুরুষের অবস্থা কেমন ছিল, জাহিলিয়াতের যুগের ঘটনা কোরআনে কারিমে অনেকগুলো আয়াতের মধ্যে আপনারা পাবেন। সূরা তাকবীরে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন মক্কার পরিস্থিতি কেমন ছিল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, প্রত্যেক নবজাতক শিশু যাদেরকে অকারণে হত্যা করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ নিজে তাদের জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন সেই রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাবা যদি শুনতো আমার একটা মেয়ে হয়েছে, খালি কানে আসছে যে আমি মেয়ের বাবা, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা, যখন কোন পিতা শুনতে পেত তার কানে আওয়াজ ভেসে আসতো আমি মেয়ের পিতা হয়েছি, তাহলে তার মুখটা মলিন হয়ে যেত, অসন্তুষ্ট। কি ব্যাপার, আমি মেয়ের বাবা না? সে চিন্তা করত এই মেয়েকে আমি জীবন্ত প্রথিত করব, মেয়ে বাবা হিসাবে বেঁচে থাকতে চাই না, মায়ের কাছ থেকে ছিনে নিয়ে জীবন্ত এই শিশুদেরকে প্রথিত করা হতো। জিন্দা কবর দেয়া হতো বাইতুল্লাহর পাশে, কাবা শরীফের খুবই কাছে একটা গোরস্থান আছে। এই গোরস্থানের নাম হলো মাহবুদা। এই মাহবুদা আপনি দেখবেন এই শিশুদেরকে জীবন্ত প্রথিত করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটা মেয়ে নাম হলো জামিলা। 6 বছরের শিশু, 6 বছরের শিশু জামিলা বাবা দাহিয়া কালবি যখন শুনল, শহর থেকে এসে জানতে পারলো যে আমার একটা মেয়ে হয়েছে, নাম কি জামিলা। সেও সুন্দর, মেয়েও সুন্দর, স্ত্রীও সুন্দর। স্ত্রী বলল, তুমি শহরে যাওয়ার পরে এই যে তোমার কন্যা মেয়ে, তুমি সুন্দর, এই কারণে আমি নাম রেখেছি জামিলা। জামিলা মানে সুন্দর, খুবই সুন্দর, 6 বছরের মেয়ে। এই জায়গায় আমি ভাবলাম আমি মেয়ে বাবা হতে চাই না, থাকতে চাই না। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এই মেয়েটাকে এই মাহবুদা বাইতুল্লাহর পাশে সেখানে নিয়ে গেল। যাওয়ার পরে
গর্ত করতে লাগলো। জামিলা বলে, আব্বা কেন গর্ত করেন? এবার তাহের কালবি বলে, একটু করে দেখতে বাবা কেন আমি গর্ত করি? যখন গভীর গর্ত হয়ে গেল, চোখের সামনে ধাক্কা দিয়ে জামিলা নামক নিজের কন্যাকে গর্তের মধ্যে ফেলে দিল। আর মেয়েটা চিৎকার করতে লাগলো, বাবা কোনোদিন তোমার সামনে আসবো না, আমাকে জীবন্ত প্রথিত করো না, আমাকে মেরে ফেলো না। বলে, আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ এই আমার নিজের মেয়ের প্রতি স্নেহ ভালোবাসার জন্য না, আমি আমার নিজের কন্যাকে জীবিত প্রথিত করেছি। নবীজির কাছে এসে যখন দাঁড়িয়ে কাজী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে বহু অপরাধ আছে, তার একটি হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করি না, পরকালীন জীবন আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমি আরো মদ পান করি, আর সর্বশেষ আমার নিজের মেয়েকে আমি গর্ত করে পুঁতে ফেলেছি। নবীজি বললেন, তোমার কণ্ঠে একটু বলো তো। দাঁড়িয়ে কাজী যখন নিজের কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের মেয়েকে, জামিলা নামক মেয়েকে এই প্রস্থানে মাউদায় এনে তাকে জীবন্ত প্রথিত করেছি। নবীজির চোখে পানি এসে গেল। কোরআনে কারিমের আয়াতের হলো, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই মেয়েকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ ঘৃণা করে অপরাধীকে জিজ্ঞেস করবেন না, অপরাধীকে জিজ্ঞেস করবেন না, যার উপর অপরাধ করা হয়েছে ওই কন্যাকে জিজ্ঞেস করা হবে। তার মানে হচ্ছে কন্যার মর্যাদা অনেক বেশি, অপরাধীকে ধরা হচ্ছে না, তার মানে কঠিন সাজার মুখোমুখি করা হবে অপরাধীকে। কেন? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি নারী, তাকে তুমি হত্যা করলে, জীবন্ত প্রথিত করলে। ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারী আর পুরুষ সমান, মর্যাদার দিক দিয়ে সমান। তিনটি জায়গায় শুধু নারীকে পিছনে রাখা হয়েছে, আর সকল ক্ষেত্রে নারী পুরুষ সমানের সমান। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম যে জায়গা নারীকে একেবারে রাখা হয় নাই, সেটা হচ্ছে নবুয়ত, রিসালাত। এই নবুয়ত রিসালাতের জায়গা কোন নারীকে দেওয়া হয় নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা। নবী, আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের সবাইকে আমি পুরুষ বানিয়েছি, নারীর প্রতি নবুয়ত দেওয়া হয়নি। ইল্লা রিজালা, আমি আল্লাহ যত নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, পুরুষকে দিয়েছি। সূরা ইউসুফ 109 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষ ছাড়া নারীদেরকে নবুয়ত, রিসালাত, ইমামতি, এই ইমামতি এটা নারীর জন্য যোগ্য নয়, এটা আল্লাহ দিচ্ছেন না প্রথম থেকে। 2 নম্বর, বাবার ওয়ারিশ, বাবা যে সম্পদ রেখে মারা যাবে, এই ওয়ারিশের ক্ষেত্রে মেয়েরা পাবে ভাইয়ের অর্ধেক, ভাই যা পাবে, পুরুষ যা পায়, মেয়েরা তার অর্ধেক। সূরা নিসা 11 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 গুণ যা পায় একজন ভাই তাই পায়। 2 গুণ সমান সমান 1 ভাই। এই হলো আল্লাহর আইন। আর আপনারা প্রশ্ন করলেন, এখানে নারীকে অর্ধেক দিয়ে তাকে জুলুম করা হলো কিনা, নারী জুলুমের শিকার হলো কিনা, অর্ধেক কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিল উত্তর দিচ্ছেন, ওখানে যখন বিবাহ করলেন, পুরুষের দায়িত্ব দিলেন, নারী উপার্জন করবে, সেখানে তার কোনো ব্যয় করতে হবে না। নারী যদি ব্যক্তিগতভাবে কিছু আয় করে, সেটাও তার স্বামীর বাড়ি যখন যাবে, স্বামীর পক্ষ থেকে মোহর পাবে, খাবার পাবে, নিরাপত্তা পাবে, সংসারের সকল কিছুই পাবে, অতিরিক্ত বাবার সম্পদে অর্ধেক নিয়ে আসবে। সুতরাং সব এক জায়গা করলে ভাইয়ের চাইতে কোনো অংশে কম পাবে না। বলেন আলহামদুলিল্লাহ। একটা জায়গা কম দিয়ে অনেকগুলো জায়গায় নারীকে একেবারে বেশি দেওয়া হয়েছে। বাবার সম্পদে অর্ধেক, কিন্তু স্বামীর সংসার পুরা, ছেলে কামাই করবে মা, মা পায়, মায়ের কাছে সব।
মনে রাখতে হবে নারী জীবনের তিনটি স্তর, একজন মহিলার জীবনের তিনটি স্তর হবে। তার প্রথম হচ্ছে যখন ভূমিষ্ঠ হলো, মেয়েটি যখন দুনিয়াতে আসলো নবজাতক, তখন সে হবে একজনের কন্যা। যে কোনো পরিবারের কন্যা মেয়ে, এই কন্যার প্রতি দরদি হতে বলা হয়েছে। কোনোভাবে যেন মেয়ে হিসাবে অবহেলিত না হয়, যেটা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে দেখা গেছে। আল্লাহ তাআলা কঠোরভাবে বলেছেন যে আমি ঘৃণা করে ওই পুরুষকে জিজ্ঞেস করবো না, সে জাহান্নামী। আমি জিজ্ঞেস করবো ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জামিলা কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে? এভাবে যত শিশু নবজাতক কারণে নিহত হয়েছে, তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন স্নেহের খাতিরে যে তুমি কি অন্যায় করেছিলে, তোমাকে হত্যা করা হলো, বাবা তোমাকে হত্যা করলো? কোনো কথা নাই, আসামি সামনাসামনি। আপনি বাবা, আপনি সামনাসামনি, সেদিন আপনার বিচার হবে কঠোর। এটাকে কোরআনের ভাষায় বলা হয় সুউল হিসাব, কঠোর হিসাব হবে। তো বাবা জবাবই দিতে পারবে না যে কেন তার মেয়েকে হত্যা করলো। মেয়ে দিয়ে বিসমিল্লাহ হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কন্যা। অনেকে আছে মেয়ে হলে অসন্তুষ্ট বেজার, অথচ এটা ভুল। নবীর 8 জন ছেলে মেয়ে, তার মধ্যে 4 জন কন্যা, রুকাইয়া, কুলসুম, জয়নব, ফাতিমা। এই 4 জন হলো রাসূলুল্লাহর কন্যা সন্তান। আর ছেলে হলো 4 জন। প্রথম ছেলের নাম হলো আবুল কাসিম, তারপরে হলো আব্দুল্লাহ। রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ, ছেলে আব্দুল্লাহ। তারপরে ছেলে হচ্ছে ইব্রাহিম, আবু তাহির। এই 4টি ছেলে 11 মাস, 17 মাস, 22 মাস, 24 মাস, 2 বছরের মধ্যেই এই 4টি ছেলে ইন্তিকাল করেছে। এজন্য রাসূলকে কি বলা হচ্ছে? কোরআনে আয়াতটা দেখুন। এখন যে আয়াত বলবো, আয়াত একেবারে আপনাদের মুখস্থ আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাব 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, কোন পুরুষের পিতা না। এই 4টি ছেলে হলো যে 11 থেকে 2 বছরের মধ্যেই নাবালিকায় ইন্তিকাল করেছে। এজন্য আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না। পুরুষ বলা হয় উপনীত বয়স, সেটা তো 4টি ছেলের মধ্যে আসে নাই। সর্বোচ্চ 24 মাসের মধ্যে ইন্তিকাল। কিন্তু মেয়ে যে 4 জন, সবাইকে বিবাহ দিয়েছেন, সবার ঘরে সন্তান আছে। এজন্য মেয়ের কন্যা, মেয়ের বাবা, কোন পুরুষের বাবা আমাদের নবী নন। ওই যে নাবালিকারে দেওয়া হলো। মক্কার মুশরিকেরা প্রশ্ন করেছিল যে একজন নবী সে তো নিঃসন্তান, তার সন্তানই নাই। আল্লাহ তাআলা বাধ্য করলেন তারে পুরুষ ছেড়ে দেব, তারে পুরুষ ছেড়ে দেব। ছেলে হলো, প্রথম ছেলের নাম রাখলেন আবুল কাসিম। মক্কার লোকেরা আবুল কাসিম এই নামে তারা চিনত। যখন প্রথম ছেলে আবুল কাসিম ইন্তিকাল করলো খাদিজার গর্ভে, তখন মক্কার লোকেরা ঠাট্টা করে বলল আবতার, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আবতার মানে নির্বংশ, যার কোনো পুরুষ সন্তান নাই। যেই লোকটার পুরুষ ছেলে নাই, আবতার, বংশকে ধরে রাখবে। রাসূল বিদায় নিলে তার বংশ শেষ। এই ছিল তাদের মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কাউসার নাযিল করে জানায় যে শোনো মুশরিকরা, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর দুশমন হবে, শোনো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আমার নবীকে কাউসার প্রদান করেছি। কাউসার জান্নাতীয় পানি, যেই পানি পান করলে আর পিপাসা লাগবে না। আকাশে তারা যত
আল্লাহর কাছে গিলাস কত? প্রত্যেক মানুষ জান্নাতে যারা যাবে এ কাউসার পান করবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখন দুইটি কাজ করতে আল্লাহ বললেন, তোমাকে কাউসার দিছি, কাউসার পানি তুমি সবাইকে খাওয়াবে যারা তোমার সাথে তোমার আনুগত্য করবে, এইটা তোমার দায়িত্ব দিলাম। এখন তুমি দুইটি কাজ করো। এক নম্বর, ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। ফাসল্লি লিরাব্বিকা, রবের সন্তুষ্টি অর্জনে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে নামাজ কায়েম করো, এক নম্বর। দুই নম্বর, ওয়ানহার, কুরবানি করো। ওয়ানহার মানে কুরবানি। জবেহ, ওয়ানহার এগুলো কাছাকাছি শব্দ। আমাদের দেশে প্রয়োগ হয় জবেহ করা, গরু জবেহ, মহিষ জবেহ, এইটা। ওয়ানহার শব্দটাও একই অর্থ। পার্থক্য হলো ওয়ানহার উটের ক্ষেত্রে, উট জবেহ করার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। যেহেতু দেশে উট, এর জন্য উটের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ানহার, কুরবানি করো, উট কুরবানি। আর সাধারণ যেটা কুরবানি সেটা হলো জবেহ, জবহ শব্দটা আছে। তিন নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা তোমার দুশমন, দ্বীনের দুশমন, ইসলামের দুশমন, তারা শুনে রেখো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না অবশ্যই, শানিয়াকা তোমার যারা দুশমন, তোমার যারা মানলো না, হুয়া তারা আল আবতার। আবতার মানে নির্বংশ, যে চলে গেলে আর কোনো তার ওয়ারিশ থাকে না। রাসূলুল্লাহকে কাফিরদের ব্যাপারে বলেছেন, আল্লাহ বলেছেন কাফিরদের ব্যাপারে তারা নির্বংশ। এখনো তার প্রমাণ হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের সবার বাড়িঘর, বাথরুম, এটা হলো আবতার। আবতার নির্বংশ, তাদের সুনাম নাই, সুখ্যাতি নাই, সব বাথরুমে তাদের বাড়িঘর। আর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, করেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা ইশরা 4 নম্বর আয়াত। হে নবী, আমি আপনার সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ বলেছেন, ওরা তো আপনার ব্যাপারে মন্তব্য করেছিল যে নবী হচ্ছেন আবতার, নির্বংশ। আর আল্লাহ বলেছেন ওরাই নির্বংশ। আর নবীর ব্যাপারে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি তোমার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলাম। কিভাবে ছড়িয়ে দিলেন? আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আযান থেকে শুরু হলো যে আমরা আযানের মধ্যে রাসূলুল্লাহর নাম উচ্চারণ করি। তারপরে আত্তাহিয়াতুর মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিয়ে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আযানে, ইকামতে, নামাজে সর্বত্রই ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি তোমার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলাম। এবারে দেখেন রাসূলুল্লাহর এই নবুয়ত কোন মানুষের জন্য, কতদিনের জন্য? সূরা আরাফ 158 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বল ইয়া আইয়ুহান নাস, হে নবী তুমি বিশ্ববাসীকে বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সর্বকালের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, গোটা সৃষ্টির নবী। এই আয়াত হলো রাসূলুল্লাহ সম্মানের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা আরাফ 158 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, নবী তুমি বিশ্ববাসীকে বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সকল মানুষের নবী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সকল সৃষ্টির নবী আমি। ওই যে আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি সর্বত্রই তোমার নাম সুখ্যাতি ছড়িয়ে দিলাম। এটার বহিঃপ্রকাশ আসমানে, জমিনে, বেহেশতে সর্বত্রই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী এখানে সুপারিশ করতে পারবেন না।
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বলবেন আমরা এই কাজের যোগ্য না, তোমরা চলে যাও শেষ নবীর কাছে। তখন সকল মানুষ পেরেশান হয়ে নবীর কাছে আসবেন। নবীকে দেখে পাওয়া যাবে এখন যেখানে তিনি আছেন, রওজা শরীফ, রওজা মুবারক। সকল মানুষ তাকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। নবীজি বলবেন হ্যাঁ, এটা একমাত্র আমার। আজকের মহা বিপদের দিনে কারো মাথা উঁচু করে কথা বলার কোনো সুযোগ নেই। তখন আল্লাহ বলবেন মাথা উঁচু করো, তুমি বলো কি চাও, আজকে তোমার সুপারিশ গৃহীত। সূরা দুহার মধ্যে আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি এত বেশি দেব তোমাকে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই যে মহাসুপারিশ, সুপারিশকারী রাসূলুল্লাহ। আমরা ছিলাম আজকে আলোচনায় যে নারী মর্যাদা। নারী মর্যাদা দিয়েছেন ইসলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী গ্রহণ করেছেন। তার 8 জন সন্তানের পিতা তিনি বলেছেন নারীর জীবনে 3টি স্তর। প্রথম স্তর হচ্ছে কন্যা হিসেবে দুনিয়াতে ভবিষ্যৎ। যাদের কন্যা সন্তান, আপনারা কি বেদর হয়েছেন? আল্লাহর বাজেটে আছে, কিছুই করার নাই, খুশি থাকবেন। 2 নম্বর হলো স্ত্রী। কন্যা 18 বছর থাকার পরে ওই মেয়েটার বিবাহ হয়ে গেল, এখন একজনের স্ত্রী ঘরে গেল, এখন সে স্ত্রী হিসাবে জীবনযাপন করবে। এক্ষেত্রে স্ত্রীর মর্যাদা, কন্যা হিসাবে স্নেহ ভালোবাসা বাবার কাছে, স্ত্রী হিসাবে তার স্নেহ ভালোবাসা স্বামীর কাছে। 3 নাম্বার তার জীবনের সর্বশেষ স্তর হচ্ছে মা। মায়ের মর্যাদা সবার উপরে, কন্যা, স্ত্রী আর মা। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো ব্যবহার করব কার সাথে? নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন এরপরে কে? নবীজি বলেছেন তোমার মা। আবার বললেন তারপরে কে? বলেছেন তোমার মা। 3 বার। 4 বার এবার বলেছেন আবুকা, তোমার পিতা। তুমি ভালো ব্যবহার করো সন্তান হিসাবে তোমার পিতার সাথে। 4 নাম্বার। তাহলে 3 বার হচ্ছে মা, 1 বার হলো বাবা। কারণ কি? মায়ের হক 3 বার আর বাবার হক 1 বার। এর কারণ হলো মনে রাখবেন যে মা এমন 3টি জায়গা কষ্ট করেছে, কোন পিতা সেখানে কষ্ট করে নাই। পিতার ভূমিকা নাই 3 জায়গা। এই 3 জায়গা মায়ের ভূমিকা, স্ত্রীর ভূমিকা, মেয়ে মানুষের ভূমিকা। কষ্ট তার 1 নম্বর হচ্ছে গর্ভধারণ। গর্ভধারণ এই কষ্ট শুধু মহিলা, একেবারে দীর্ঘদিন পর্যন্ত। আল্লাহর আইনে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত একটা বাচ্চা পেটে থাকতে পারে সর্বনিম্ন 6 মাস আর সর্বোচ্চ 24 মাস। অনেকে মনে করে 10 মাস 10 দিন না, পৃথিবীর ইতিহাস এমনও আছে 14 মাস 16 মাস পরে বাচ্চা হয়েছে। সর্বোচ্চ এরিয়া দেয়া আছে 2 বছর পর্যন্ত পেটে থাকা। এই গর্ভধারণ আমালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, সূরা লুকমান এবং সূরা আহকাফ। আল্লাহ বলেছেন 2 নম্বর কষ্ট হচ্ছে ডেলিভারি। বাচ্চা ধারণ করার পর যেই দিন বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই সময়ের যে কষ্ট পৃথিবীর কোনো পিতা জানে না। আমরা সেই কষ্ট জানি না। এটা হলো নতুন জীবন ফিরে পাওয়া। সবচেয়ে কষ্ট হলো মৃত্যু। মনে রাখবেন, মৃত্যুর চাইতে কঠিন কিছু নাই। আর মৃত্যুর পরে যেটা বেশি কষ্ট সেটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়া, বাচ্চার জন্ম নেওয়া। কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই কষ্টসাধ্য। মৃত্যুর যন্ত্রণা আল্লাহ বলেছেন খুবই কঠিন। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই মৃত্যুর পরে সবচেয়ে কঠিন হচ্ছে মা বোনেরা করে থাকেন যেটা, সেটা হচ্ছে বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়া। ওই 10 সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময়, 1 মিনিট সময় একেবারেই কষ্ট।
তিন নম্বর মায়ের প্রশ্ন হচ্ছে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান। 24 মাস পর্যন্ত ছেলে মেয়ে পার্থক্য নাই, 24 মাস পর্যন্ত দুধ পান করানো, এটা হলো মায়ের 3 নম্বর কষ্ট। এজন্য মায়ের কথা কয়বার? 3 বার। এই 3 জায়গা পুরুষ কোনো ভূমিকাই নাই কোরআনের ভাষা। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ বলেছেন মায়ের দায়িত্ব হচ্ছে তার সন্তানকে পূর্ণ 24 মাস পর্যন্ত, পূর্ণ 24 মাস পর্যন্ত দুধ পান করানো। বলেন তো কয় মাস? 2 বছর। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। হাওলাইনি মানে 2 বছর, কামিলাইনি মানে পরিপূর্ণ। এই পূর্ণ 2 বছর একজন মা তার সন্তানের দুধ পান করাবে। সূরা বাকারা 233 নম্বর আয়াত। সূরা বাকারা 233 নম্বর আয়াতে আছে একজন মা তার সন্তানকে দুধ খাওয়াবে কতদিন? 2 বছর 24 মাস পর্যন্ত। মেয়েদের কিন্তু আলাদা না। অনেকে মনে করে মেয়ে বেশি বা কম, এটা সত্য নয়। আল্লাহর ভাষা হলো 2 বছর, ছেলে হোক মেয়ে হোক। সম্মানিত মুসলিম একরাম, আমরা আলোচনা করছি নারীর মর্যাদা নিয়ে। নারী জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন। এক মহিলা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো প্রশ্ন। দেখেন কোরআন বিজ্ঞান ভিত্তিক কিভাবে আলোচনা করে। মদিনার যুগে রাসূলুল্লাহ এক নারী এসে জিজ্ঞেস করলেন যে আমরা তো পুরুষদের সাথে অনেক পিছনে, পুরুষরা যুদ্ধে যায়, আমরা তো সেটা পারি না। পুরুষরা ময়দানে কাজ করে, বহু জায়গা আছে, ক্ষেত্র আছে, আমাদের তো সেই জায়গাগুলো নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা পুরুষের চাইতে মহিলারা অনেক পিছনে পড়ে গেলাম না? এরকম প্রশ্ন। নবীজি বললেন সাহাবাদেরকে লক্ষ্য করে, তোমরা কি বুঝতে পারলে না? কি সুন্দর একটি প্রশ্ন করলো মায়ের পক্ষ থেকে, নারীর পক্ষ থেকে কি সুন্দর করে একটি প্রশ্ন করা হলো। প্রশ্ন হলো পুরুষের অনেক বেশি দায়িত্ব, যুদ্ধের ময়দান, নবুয়ত অনেক বেশি করতে পারে, আমরা নারীরা সেই জায়গাগুলোতে নাই। তাহলে আমরা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে পিছনে পড়ে গেলাম কিনা? কোরআনে কারীমের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো সূরা আহজাব 35 নম্বর আয়াত। সূরা আহজাব 35 নম্বর আয়াত, লম্বা আয়াত একেবারে, আধা পৃষ্ঠা, অনেকগুলো বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই আয়াত আলোচনা করেছেন। প্রশ্ন ছিল যে আমরা মহিলারা পুরুষের সাথে পিছনে পড়ে গেলাম কিনা? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন কিভাবে, দেখেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, সিয়াম সাধনকারী পুরুষ, সিয়াম সাধনকারী নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, আল-লজ্জা স্থান হেফাজতকারী পুরুষ, আল-লজ্জা স্থান হেফাজতকারী নারী। এই অনেকগুলো গুণ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই পুরুষ আর নারীর জন্য জান্নাত তৈরি করে রেখেছি, তাদের জান্নাতে বিশাল মর্যাদা দেয়া হবে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে সূরা আহজাবের 25 নম্বর আয়াতে নারী আর পুরুষকে আলাদা করে দেখা হয় না। আপনি নামাজ পড়লে যেমন পাবেন, মা বোনের নামাজ পড়লে একই। আপনি সিয়াম সাধন করবেন, তারাও সিয়াম সাধন করবেন, কোনো পার্থক্য না। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি স্ত্রীও কোরআন তেলাওয়াত করেন, একেবারে সমানে সমান। শুধুমাত্র 3টি জায়গা আল্লাহ হিসাব করে একটু পিছনে রেখেছেন। আপনাদের কি মনে আছে কোন কোন জায়গা? 1 নম্বরে নবুয়ত, রিসালাত, ইমামতি, এই কাজটা আল্লাহ নারীর হাতে ছেড়ে দেন নাই। 2 নম্বর পিতার ওয়ারিশ, বাবার সম্পদে নারীকে অর্ধেক দেওয়া হয়েছে। এর কারণ হলো ওই মহিলা বাবার অর্ধেক পাবে, স্বামীর সংসারে পাবে, সে নিজে কামাই করবে, সেক্ষেত্রে পাবে, তার কোনো খরচ নাই।
স্বামী যে 2 লক্ষ টাকা দিল দিনমহর, সেটা তার কাছে, আপনি জোর করে সেই টাকা নিতে পারবেন না। খাওয়া, ভরণ পোষণ সব আপনাকে দিতে হবে। একেবারে আমরণ, যেদিন আপনি বলেছিলেন আমি রহিমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করিলাম, ওই দিন থেকে শুরু করে একেবারে ইহকাল শেষ, পরকালেও জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একসাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে বলেছেন, নারী আর পুরুষ কেমনে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, হুম আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। নারী পুরুষ মানে স্বামী আর স্ত্রী দুইজন একই সাথে একই জান্নাতে থাকবে। আপনাদের কি স্ত্রীর সাথে জান্নাতে যাওয়ার আশা আছে? সবার আশা আছে? ইয়াসিন সূরার এই আয়াত আল্লাহ কি বলেছেন, হুম ওয়া আযওয়াজুহুম, সকল দায়িত্বশীল মুমিন মুসলিম মুত্তাকি মুহসিন, এই মাপে পুরুষ এবং তাদের স্ত্রীরা একই সাথে একই জান্নাতের মধ্যে অবস্থান করবে। এর থেকে সুখবর আর কি হতে পারে? সূরা যুখরুফে আরো 2টি আয়াতে এর বিস্তারিত বর্ণনা এসেছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার প্রিয় বান্দারা, যারা নামাজ পড়েছো, সিয়াম সাধন করেছো, শিরক কুফর করনি, আমার পথে জীবন কাটিয়েছো, শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই। পরে আল্লাহ বলেছেন, তোমরা এবং তোমাদের স্ত্রীদের একই সাথে জান্নাত দেওয়া হবে, একই জান্নাতে তোমরা থাকার সুযোগ পাবে। বলেন আল্লাহু আকবার। নারীর মর্যাদা আমাদের দেশে কোরআন থেকে না জানার কারণে নারীর উপর অত্যাচার, ঘর থেকে বের করে দেওয়া, স্ত্রী এত মারধর যে বের করে দিছে, জানি না যে আমি কত বড় জুলুম করলাম। আল্লাহর কাছে আমি ধিক্কৃত। নারীরা হেঁটে গেলে ইফটিজিং করা হয়, মেয়েরা স্কুলে কলেজে যায়, ছেলেরা দেখলে খারাপ ভাষায় ব্যবহার করে। এর কারণ হচ্ছে কোরআন না জানা। ইসলামে আইনে কি আছে সেটা না জানার কারণে এই সমাজ দূষিত। কোরআনে কারিমে 100 উপরে আয়াত শুধু নারীর মর্যাদা নিয়ে। তাদের সৃষ্টি করা হয়েছে জান্নাতে, আর পুরুষ সৃষ্টি হয়েছে মক্কা এবং তায়েফের মাঝখানে, জায়গার নাম হলো দুহনা। মক্কা এবং তায়েফের মাঝখানে দুহনা নামক জায়গা আদম আলাইহিস সালামের সৃষ্টি। 5 স্তরের মাটি, 5টি স্তরের মাটি দিয়ে কোন শুরু করলে আপনারা পাবেন দুর্গন্ধময় মাটি, হামাইন মাসনু, মাটি স্তর করে রাখা হয়েছিল, দুর্গন্ধ হয়ে গেছে সেইটা। তারপরে শক্ত মাটি, মেনসনসালিকা ফাক্কার, ইয়াসিন সূরা, আর রহমান সূরা। শক্ত কামারেরা যেরকম এরকম করে দেখে এটা হলো কিনা, ওরকম শক্ত হয়ে গেছে। তারপর আল্লাহ বলেছেন তুরাব, মাটি। 5টি স্তরে মাটি দিয়ে আদম আলাইহিস সালামের সৃষ্টি। আর হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন জান্নাতের মধ্যে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে হন নাই, তাকে বানানো হয়েছে জান্নাতের মধ্যে। বানানোর পরে এক জায়গায় এই যে স্বামী স্ত্রীর জোড়া, কিন্তু এটা কার্যকর হয়েছে আরাফার ময়দানে আসার পরেই। আল্লাহ তাআলা বলেছেন, কুলনা হাবিদু মিনহা জামিআ, আমি বললাম আদম হাওয়া তোমরা দুজন মিলে জান্নাত ছেড়ে দুনিয়াতে চলে যাও। এখন তোমরা দুনিয়াতে চলে যাও, তোমরা তো খলিফা, এই খলিফার কাজ দুনিয়াতে হবে, পৃথিবীতে খেলাফতের কাজ করো। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত আনন্দে ছিলাম বেহেশতের মধ্যে, দুনিয়াতে কষ্ট, আবার ওখানে যাব কিভাবে? আল্লাহ তাআলা পরের অংশে বললেন, বাকারা 38 নম্বর। আল্লাহ তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ওয়া মান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে, আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে 2টি জিনিস যাবে কিয়ামত পর্যন্ত। একটা হচ্ছে রিজাল, নবী রাসূল, আর একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর আইন কিতাব। এই 2টি জিনিস যারা মেনে চলবে, নবীর আদর্শ আর কোরআন,
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, আবার এই জান্নাতে আসতে পারবে। সেদিন এই কথা আল্লাহর সাথে হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি হলো আমল করলেই হয়। বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা, আপনারা সূরা নিসা পড়ার চেষ্টা করবেন। সূরা নিসা 1 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত নারীর অধিকার, নারীর কর্তব্য, মহিলাদের পর্দা, স্বামীর সংসার, তারপরে এসব কথাগুলো সূরা নিসা 1 থেকে 35 নম্বর আয়াত। যারা বিচার করে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে, আপনাকে বিচারক সালেস বলে, আরবিতে সালেস মানে তৃতীয় পক্ষ। সালেস যারা হয়েছে, তৃতীয় পক্ষ বিচার করবে, তারা সূরা নিসা 35 নম্বর আয়াতটা সামনে রাখবেন। যারা মাঝে মধ্যে বিচার করেন, সংসারে অশান্তি, আপনাকে ডাকলো ভাই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, আপনি একটু আসেন। এই জাতীয় লোক যারা আছেন নেতা, তাদেরকে আল্লাহ বলেছেন সূরা নিসা 34 আর 35 নম্বর আয়াত পড়তে। 35 নম্বর আয়াতে কি লেখা আছে দেখেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন কিনতুম শাকাকা বাইনিহিমা, যদি তোমরা আশঙ্কা করো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে, তাহলে স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে আরেকজন, দুইজন এক জায়গায় বসে এই ইউরিদু, তারা যদি চায় সংসার টিকিয়ে রাখা, এই সংসারটা টিকিয়ে থাক, এটা যদি উভয় পক্ষ চায়, আল্লাহ বলেছেন আমি তাদের এই চেষ্টা কবুল করে নেব। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আছে ঘুষকে ছাড়াছাড়ি করে দিল। পৃথিবীতে সবচেয়ে দুইটি কাজ হলো নিকৃষ্টতর, এর চাইতে নিকৃষ্ট কোনো কাজই নেই। দুইটি, এক নম্বর হলো তালাক দেওয়া, দুই নম্বর ভিক্ষা করা। তালাক দেওয়ার মতো জঘন্য কোনো পাপ নাই, আর ভিক্ষা করার মতো নিম্নমানের কোনো কাজ নেই। মনে রাখবেন সারা জীবনই যারা বিচার করে, কথায় কথায় স্ত্রী তালাক দেয়, অনেকে আছে কথা বলার আগে তালাক। কেন ভাই? কোরআন শরীফে তালাকের কোনো কথাই নাই। অনেকগুলো স্তর পাড়ি দিয়ে তারপরে তালাক আসবে, প্রথমে তালাকের কোনো আলোচনা হবে না। সেজন্য আমাদের মনে রাখতে হবে যারা সালেস তৃতীয় পক্ষ কাজ করেন, স্বামী স্ত্রীর সংসার টিকে রাখার জন্য ভূমিকা রাখেন। সূরা নিসা 34 আর 35 নম্বর আয়াত বাংলাতে ভালো করে দেখে প্রয়োজনে মুখস্থ করে ওই বিচারালয়ে বসে শোনাবেন যে আল্লাহর ভাষায় এই আপনারা কি বলেন, আমি সেভাবে কাজ করব। টাকাকে প্রভাব সৃষ্টি করে আপনি সেখানে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, এর চাইতে নিকৃষ্ট কাজ পৃথিবীতে নেই। সূরা হুজুরাত 10 নম্বর আয়াত পড়বেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেন মুমিন মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের বন্ধু, তাদের দায়িত্ব যদি সংঘাত তৈরি হয় আপোষ করে দেওয়া। তৃতীয় পক্ষ আপোষ করবে, কেন আপনি আপোষ না করে দ্বন্দ্ব সংঘাত বৃদ্ধি করলেন? সূরা হুজুরাতের এই আয়াতেও যারা মাতুব্বর দায়িত্বশীল বিচার করে, এই আয়াতগুলো সামনে রেখে কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ যেটা বলবো, প্রত্যেকেরই অনুরোধ করবো স্ত্রীর প্রতি অবিচার করবেন না, ছেলে মেয়েদের প্রতি অবিচার করবেন না। তারা আল্লাহর নিয়ামত, তারা বেহেশতে যাবেন, একই সাথে থাকবেন, এরকম একটা পরিবেশ আমরা চাই। বাংলাদেশে অনেক ভাই বোন জানে না বলে কথায় কথায় তারা নির্যাতন, নিপীড়ন, ঘর থেকে বের করে দেওয়া, এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে যা নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা করেছি, বুঝে শুনে সর্বাত্মক আমল করার তৌফিক ইনায়াত করেন। বলেন আমিন। আমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।